যে কাজগুলো করে, যারা সামনে থেকে ডাক দেয় বা যেখানে স্লোগান দেয়, ওইখানে যারা এটা নিয়ে বেশি মাতামাতি করে তাদেরকে ভিসাটা দিয়ে দেওয়া হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ। আজ রবিবার, সপ্তাহের প্রথম একটা কালেকশন, শুরুতেই সপ্তাহে প্রথম একটা কালেকশন কইরা বেশ ভালো পরিমাণে পাসপোর্টে কিন্তু ভিসা পাইতেছে। আলহামদুলিল্লাহ বলতে গেলে এই যে পাসপোর্টগুলো কালেকশন হইতেছে মোটামুটি আকারে বেশ কয়েকটা পাসপোর্ট আজকে দেখলাম সকাল থেকে কালেকশন করছে। তবে আগের থেকে কালেকশনের সংখ্যাটা একটু কম। যারা যাইতেছে মোটামুটি আকারে কয়েকদিন আগে এরা সাবমিট করে রাখছিল, মোটামুটি আকারে আজকে যারা যাইতেছে তারা কিন্তু ভিসাটাও পাইতেছে। 2023 এবং 24 সালের যে পাসপোর্টগুলো বর্তমান সময়ে বাংলাদেশ এম্বাসিতে আটকে আছে এবং ইটালি থেকে যারা কাগজগুলা ওখান থেকে তুইলা দিছে, তারা কিন্তু মোটামুটি আকারে একটা সংবাদ সম্মেলন কইরা দূতাবাসের ভিতরে একটা স্মারকলিপি প্রদান করছে ইটালি, রোম থেকে। ওকে, যেখান থেকে সব কার্যক্রমগুলো চালু করা হয় বা কার্যক্রমগুলো প্রসেসিং করা হয়, ঠিক সেখানেই কিন্তু হাজার হাজার পাসপোর্ট এখনো পর্যন্ত ওইখান থেকে তোলা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সমাধান পায় নাই। তারাই দেখলাম যে গতকাল এই স্মারকলিপিটা প্রদান করছে এম্বাসিতে। একটা আটকায় থাকা পাসপোর্টগুলো নিয়ে একটা স্মারকলিপি প্রদান করছে। এখানে কি বলা হয়েছে ছোট্ট করে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। প্রথমেই দেখেন, ইটালিতে নন সিজনাল স্পন্সর ভিসাধারী হাজারো বাংলাদেশি শ্রমিকের মানবিক সংকট দ্রুত সমাধানের দাবিতে রোমে সংবাদ সম্মেলন ও দূতাবাসের স্মারকলিপি প্রদান করা হয়েছে। দূতাবাস ভুক্তভোগী স্পন্সর ভিসাধারী বাংলাদেশিদের পক্ষ থেকে মান্যবর রাষ্ট্রদূতের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। একই দিনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা 2 থেকে 3 বছর ধরে চলমান ভয়াবহ অনিশ্চয়তা ও মানবিক বিপর্যয়ের কথা তুলে ধরেন। মানে এই যে 2023 এবং 24 সালে যে পাসপোর্টগুলো এখনো পর্যন্ত আটকে আছে, এগুলা নিয়ে সংবাদ সম্মেলনের সামনে ইটালি রোমে ওকে দূতাবাসের যে এই একটা কার্যক্রম করতেছে, তারা এই যে আটকে রাখা পাসপোর্টগুলা সেগুলা নিয়েই কিন্তু মানবিক বিপর্যয়ের কথা তুলে ধরছে একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে। ইটালি কয়েকটা দাবি তারা তুলে ধরছে, ভুক্তভোগীদের দাবি ও চাওয়া, কি দাবি এবং কি চাওয়া, তারা কি চায় সেটা কিন্তু তারা তুলে ধরছে। ছোট্ট করে 5-6টা প্যারা দিয়ে তুলে ধরছে। দেখেন, বৈধ স্পন্সর ভিসা নিয়ে ইটালি আসা শ্রমিকদের দ্রুত কি লিখছে, এটা পারমিশনডিস মানে পারমিশনটা গ্রান্টেড করতে বলতেছে, ওকে, প্রদান করতে বলতেছে। 2 নাম্বার, প্রতারণার শিকার শ্রমিকদের আইনি সহায়তা নিশ্চিত করা। যারা এই যে টাকা পয়সা দিয়া ফেক কাগজগুলো পাইতেছে, এদেরকে আইনিভাবে সহায়তা করার কথা বলতেছে। 3 নাম্বার, বৈধতা না থাকায় সঠিক কর্মসংস্থান ও মৌলিক অধিকার বঞ্চনার অবসান। নাম্বার দেখেন, ইটালি প্রধানমন্ত্রী আগামী 31 আগস্ট বাংলাদেশ সফরে গেলে বিষয়টি 2 দেশের শীর্ষ পর্যায়ে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়া। মানে ইটালি প্রধানমন্ত্রী 31 তারিখে আসবে, তারা ওইখানে তুলে ধরছে যাতে এই দেশের সরকার এবং সেই সরকার, ইটালি সরকার, 2 দেশের সরকার একসাথে বৈশা ভুক্তভোগীদের পাশে দাঁড়ায় এবং সমাধানের একটা উদ্যোগ নেয় এই পাসপোর্টগুলো যেগুলো আটকে আছে। ভালো একটা পয়েন্ট এখানে তুলে ধরছে। 5 নম্বর দেখেন, দূতাবাসের পক্ষ থেকে ভুক্তভোগীদের পাশে দাঁড়িয়ে পূর্ণ সহযোগিতা করা। ইটালি দূতাবাস ভুক্তভোগীদের পাশে দাঁড়ায়া পূর্ণ সহযোগিতা করা, খুব দ্রুত ভিসাগুলো প্রসেসিং করে দেওয়ার একটা সম্বোধনা তাদেরকে জানাইছে। তো 5টা পয়েন্ট এখানে উল্লেখ করছে, খুবই সুন্দর, এবং এই 5টা পয়েন্টই গ্রান্টেড করা দরকার, না হলে ভুক্তভোগী যারা আছে এদের আর খুঁজে পাওয়া যাবে না। তারা আরো কিছু লিখছে, বক্তারা বলেন, আমরা অবৈধভাবে আসিনি, ইটালিতে সরকারের বৈধ ভিসায় নিয়েই এখানে এসেছি, কিন্তু মধ্যস্থকারীর প্রতারণা আইনি জটিলতায় 2 দেশ থেকে 3 বছরে আমরা বৈধ হতে পারিনি। এর ফলে আমরা কাজের সুযোগ হারাচ্ছি, স্বাস্থ্যসেবা পাচ্ছি না এবং নানা মানবিক সমস্যায় দিন কাটাচ্ছি। এই পরিস্থিতি আর চলতে দেওয়া যায় না। সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমাদের আবেদন, আমাদের এই মানবিক সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নিন, যাতে আমরা বৈধভাবে ইটালিতে থেকে পরিবার সহায়তা করতে পারি ও দেশের অর্থনৈতিক অবদান রাখতে পারি। খুব একটা সুন্দর সম্মেলনের মাধ্যমে সুন্দরভাবে দেখলাম যে এই যে খুব সুন্দরভাবে উপস্থাপনা করছে এবং আমার এটা খুব ভালো লাগলো। এখানে কাজ করতেছে এই যে এই ভাইগুলা কিন্তু খুব কষ্ট, মানে কি বলবো, এরা কিন্তু খুব পরিশ্রম করতেছে এই পাসপোর্টগুলো সমাধান করার জন্য। আচ্ছা, আজকে
রবিবার আজকে যে পাসপোর্টের কালেকশনটা করছে সেটা 2023 এবং 24 সালের বেশ কয়েকটা পাসপোর্ট দেখলাম। 2023 সালের একটা পাসপোর্ট কাছেত্রা শহরের একটা ভিসা পাইছে আলহামদুলিল্লাহ, মোটামুটি আকারে যারা যাইতেছে অনেক সিটির আছে, তো সবকিছু আপডেটগুলা আজকে এই ভাইটা পাইছে কাছেত্রা সিটির। এই পাসপোর্টটা 2023 সালে জমা দেওয়া ছিল, ডেট তারিখ এখনো পর্যন্ত জানা হয় নাই, জানা যায় মানে জানতে পারি নাই, জানা যখন এই ডেট এবং তারিখগুলো জানতে পারবো অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর একটা আপডেট যেটা আমরা এই একটা গ্রুপে দেখলাম, একটা গ্রুপে ওইখানে আমাকে মেনশন করছে যে ভাই এই কথাগুলো কতটুকু সত্য। এই যে একটা ভাই দেখেন, ভিএফএস গ্লোবাল ডেইলি আপডেট, এটা কার পেজ আমি জানি না, এখান থেকে একটা স্ক্রিনশট আমাকে দিছে। এই যে দেখেন, স্ক্রিনশট দিয়ে বলতেছে এই যে এই ভাইটা কাজ করছে এই আটকায় থাকা পাসপোর্ট গুলো নিয়ে একটা খুব সুন্দর একটা ভূমিকা দিছে, মানে ওইখান থেকে শেল্টার দিছে আর কি আমাদের সহকর্মী নাইম ভাইয়ের ভিসা টান। তারা এখানে কি বলছে আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই। দেখেন, লেখছে আমাদের সহকর্মী নাইম ভাইয়ের ভিসা ডান। যে পোস্টটা করছে তার নাম হয়তো বা কি, আমি এখনো পর্যন্ত জানি না তার নামটা কি। আচ্ছা যাই হোক, একটু পরে আপনাদেরকে জানাইতেছি। লোকটা অনেক কষ্ট করছে আমাদের সাথে, প্রত্যেকটা কর্মসূচিতে নিজের সর্বোচ্চ জ্ঞান এবং শক্তি দিয়ে লড়াই করছে। আলহামদুলিল্লাহ অবশেষে ভিসা ডান 2023 40,000 কোটা। ওই 40,000 বাড়তি যে কোটা ছিল সেপ্টেম্বরের হয়তোবা, হ্যাঁ সেপ্টেম্বর মাসের 14 তারিখে না কয় তারিখে একটা 40,000 বাড়তির একটা কোটা ছিল, সেই কোটার এই ভাইটা। আচ্ছা আলহামদুলিল্লাহ আমিও এত জন কোটায় 27শে মার্চ 2023 আবেদন করছি। আমাদের 40,000 কোটা কাগজ উঠেছে, শেষটা যাতে আমরাও এরকম সুন্দর পাই। মানে এই ভাইটা ওই যে মানববন্ধনের ভিতরে একটা বড় ভূমিকা রাখছে। এবার এইখানে দেখেন কয়েকটা কমেন্ট আসছে, এই কমেন্টটা বলতেছে ভাই এই যে কমেন্টটা করছে এটা কতটুকু সত্য বা এটা কি সঠিক কিনা। কমেন্টটা করছে দেখেন, তার ভিসা তো হবেই, কারণ সে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, মুখ বন্ধ করার জন্য হলেও তার ভিসাটা দিতে হবে, চিন্তার কোনো কারণ নাই ভাই, কিছুদিন পর আপনারটাও দিয়ে দিবে আর আমরা সবাই যেই লাউ সেই কদু। মানে এখানে এই ভাইটা বলতেছে যে মানববন্ধন নিয়ে যে কাজগুলা করে, যারা সামনে থেকে ডাক দেয় বা যেখানে স্লোগান দেয়, ওইখানে যারা এটা নিয়ে বেশি মাতামাতি করে তাদেরকে ভিসাটা দিয়ে দেওয়া হয়। এর আগে আমরা দেখছি যেই পাসপোর্ট গুলা খুব দ্রুত দেওয়া দেওয়া হয়েছে। দেখেন কয়েকটা পাসপোর্ট দেখলাম, তার পেজে হয়তো বা ভিডিও দিত, কি কয়েকটা পেজ আছে, ফেসবুক পেজ আছে, দেখো আমার নামটা মনে নাই, মুরসালিন না কি যেন নাম হয়তো বা। তো ও দেখলাম যে কয়েকদিন আগেও সে এই যে মানববন্ধন নিয়ে এরকম কর্মসূচি একটা উদ্যোগ নিছে এবং নেওয়ার পরে দেখা গেছে সামনে থেকে কথা বলতেছে, এর ভিডিও ফুটেজও আমি দেখলাম। পরবর্তীতে দেখা গেছে এরাই খুব দ্রুত দেখলাম যে ভিসা পাই গেছে। ভাই এখন এই বিষয়গুলা কতটুকু সত্য বা মিথ্যা এখন এটা এটা বলা খুবই মুশকিল, কেননা তারাই জানে তাদেরকে পার্সোনালি নিয়ে কি ভিসাটা দিয়ে দিল নাকি অন্যভাবে কিছু করছে তারাই জানে। এখন আমরা তো এগুলা নিয়ে খবর রাখি নাই, এখন এখানে আমাকে একটা মেনশন দেওয়া হয়েছে, জাস্ট আমি আপনাদেরকে এটাই জানানোর চেষ্টা করবো। অবশ্যই এটা হতেই পারে, কেননা দেখেন যারা এই মানববন্ধন নিয়ে কাজ করতেছে, যারা সামনে থেকে ডাক দিতেছে বা নেতৃত্ব দিতেছে, তাদেরই কিন্তু ভিসাটা খুব দ্রুত সময়ের ভিতরে প্রসেসিং করে দিয়ে দেওয়া হইতেছে। কেন জানি না এটা তারা কেন করতেছে, হয়তোবা করতেছে যে সামনে থেকে যদি আবার একটা মানববন্ধনে ডাক দেয়। ভাই একটা কথা মাথায় রাখবেন, এম্বাসিকে বলতেছি একটা কথা মাথায় রাখবেন, যদি আপনি এরকমই মনে করে থাকেন যে এদের পাসপোর্ট যদি ভিসা খুব দ্রুত দেওয়া দেওয়া হয় পরবর্তীতে আর কেউ মানববন্ধন করবেন, এটা ভুল ধারণা। এর আগেও অনেকেই মানববন্ধন করছে, আপনারা হয়তো ভিসা দিয়েছেন, খুব দ্রুত ওদেরকে প্রসেসিং করে ভিসা দিয়েছেন, যারা নেতৃত্ব দেশের সামনের থেকে তাদেরকে ভিসা প্রসেসিং করে দিয়েছেন। কিন্তু এখনো দেখেন যে পাসপোর্টটা গত কয়েকদিন আগে দিলেন প্রসেসিং করে, সেও কিন্তু নেতৃত্ব দিছিল। তো এর আগে আপনারা ভাবছেন যে এদেরকে ভিসা দিয়ে দিলে নেতৃত্ব আর কেউ দিবে না, মানববন্ধন করবে না। এখন দেখেন পরবর্তী সময়ে কয়েকদিন আগে একটা মানববন্ধন করা হইলো, তারও ভিসা দিয়ে দিচ্ছেন, এখনো ভাবতেছেন যে মানববন্ধন করলে আর ভিসা দিবে না, সামনে দেখবেন আরো কয়েকজন দাঁড়ায় গেছে, এখন আপনারা কয়জনকে ভিসা দিবেন? এটাই ভালো হয়, আপনাদেরকে একটা সাজেস্ট করব, সেটা হলো আপনারা যেটাই করেন, রিজেক্ট করেন বা ভিসা দেন, সেটা খুব দ্রুত করেন, যেভাবেই পারেন সেটা খুব দ্রুত করেন, নয়তোবা সামনের দিকে একটা ভেজাল বাইতে যাবে, পরবর্তীতে আপনারা এম্বাসি নিয়ে টানাটানি বাইতে যাবে। যাই হোক এগুলা নিয়ে আর কথা বলবো না, বাড়াবো না কথা। 31 তারিখে মেলনি আসতেছে, ওইখানে সব কথা হবে এবং মানববন্ধনে যে ডাকটা দেওয়া হয়েছে এগুলা নিয়ে আমরা প্রতিদিন আপডেট পাই এবং পাওয়ার সাথে সাথে আমি আপনাদেরকে জানার চেষ্টা করবো। আজকে আপাতত মানববন্ধন নিয়ে কোনো আপডেট নাই, আগামীকাল দেখা যাক একটা মানববন্ধন নিয়ে কোনো প্রকার আপডেট পাই কিনা।
তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট একটা ছোটখাটো ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।